ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক নিয়ে। তো ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করে দিও। টিপু সুলতান ছিলেন মহীশূরের স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা হায়দার আলীর পুত্র। মহীশূরের বাঘ নামে পরিচিত এই শাসকটি জন্মভূমি রক্ষার জন্য নিজেও তরবারি হাতে যুদ্ধক্ষেত্রে বীরের মতো প্রাণ দিয়েছিলেন। মহীশূর শার্দুল টিপু ছিলেন ইংরেজদের ঘোরতর শত্রু। সমসাময়িক ভারতবর্ষে তার মতো ব্রিটিশের ভয়ঙ্করতম শত্রু সম্ভবত আর কেউ ছিলেন না। দক্ষিণ ভারতের ব্রিটিশের সম্প্রসারণ প্রতিরোধে তিনি রুখে দাঁড়ান। দক্ষিণ ভারতে ইংরেজ শক্তিকে বিলুপ্ত করতে কেবল নিজ শক্তির ওপর নির্ভর না করে তিনি ইংরেজদের শত্রু ফ্রান্সের সম্রাট ও তুরস্কের সুলতানের কাছেও সামরিক সাহায্যের আবেদন জানান। ম্যাঙ্গালোরের সন্ধি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের স্থায়ী নিষ্পত্তি ঘটাতে ব্যর্থ হয়। আসলে এই সন্ধি ছিল নতুন এক যুদ্ধ শুরুর মাঝে সাময়িক বিরতি মাত্র। টিপু সুলতান বুঝেছিলেন যে ক্ষমতার লোভেই ইংরেজরা মহীশূর দখল করার চেষ্টা করবে। তাই তিনি গোপনে কনস্ট্যান্টিনোপল, কাবুল, মরিশাস প্রভৃতি দেশের সঙ্গে সামরিক সাহায্যের জন্য যোগাযোগ রাখেন এবং ফরাসি সম্রাট ও তুরস্কের সুলতানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের সময় ইংরেজরা নিজামের কাছে যে শক্তি সংঘ গঠনের প্রস্তাব পাঠায় তা থেকে টিপুকে বাদ রাখে। টিপুকে এই জোটের বাইরে রাখায় টিপু অত্যন্ত মর্মাহত হন এবং ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ অধীনস্থ রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করেন 1790 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস নিজাম ও মারাঠাদের সঙ্গে মিলিত হয়ে ত্রিশক্তি জোট গঠন করেন। এই শক্তি জোটের সঙ্গে টিপুর তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়। 1792 খ্রিস্টাব্দে এই যুদ্ধে পরাজিত হয়ে টিপু ইংরেজদের সঙ্গে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেন, যার ফলে মহীশূর রাজ্য দুর্বল হয়ে পড়ে। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ টিপু 3,30,00,000 টাকা এবং তাঁর দুই পুত্রকে কোম্পানির কাছে জামিন হিসেবে রাখতে বাধ্য হন। শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। সন্ধির ফলে মহীশূর রাজ্যের অর্ধাংশ টিপুর হস্তচ্যুত হয়। এই চুক্তি অনুযায়ী মারাঠারা ওয়ার্ধা থেকে কৃষ্ণা পর্যন্ত বিস্তৃত অঞ্চল লাভ করে। গুটি ও ফুদাপ্পা সহ পেনার নদী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত অঞ্চল নিজাম পায়। দিন্দিগুল, বরাহমহল, কুর্গো, মালাবার, মাদুরা এবং সালেম ইংরেজদের হস্তগত হয়। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে টিপুকে নগদ 3,30,00,000 টাকা ইংরেজদের দিতে হয়। সর্বোপরি সন্ধির শর্ত পালনের নিশ্চয়তা স্বরূপ তাঁর দুই পুত্রকে ইংরেজদের হাতে অর্পণ করতে টিপু বাধ্য হন। উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবন্দী প্রত্যর্পণ করে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরের ফলে টিপুর পতন নিশ্চিত হয়ে ওঠে। সন্ধির শর্তানুযায়ী রাজ্যের অর্ধেকটা হারিয়ে এবং বিপুল ক্ষতিপূরণের বোঝা নিয়ে টিপুর পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এছাড়াও ব্রিটিশ, মারাঠা, নিজাম শক্তিজোট মহীশূরকে ঘিরে ফেলায় মহীশূরের নিরাপত্তা বিপন্ন হয়। বরাহমহল, কুর্গো, মালাবার প্রভৃতি অঞ্চলগুলি ব্রিটিশের অধীনে চলে যাওয়ায় মহীশূরের পূর্ব ও পশ্চিম দিক অরক্ষিত হয়ে পড়ে। দিন্দিগুল, দোয়াব সহ কৃষি সমৃদ্ধ অঞ্চলগুলি হাতছাড়া হয়ে যাওয়ায় রাজ্যের আর্থিক বিকাশ রুদ্ধ হয়ে যায়। 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলি টিপুকে এক চরমপত্র পাঠিয়ে অধীনতামূলক মিত্রতা নীতির চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেন। টিপু এই চুক্তি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে ওয়েলেসলির নেতৃত্বে ইংরেজ, মারাঠা ও নিজামের জোট মহীশূর আক্রমণ করে। শুরু হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। সদাশির ও মলভেরির যুদ্ধে পরাজিত হয়ে টিপু তাঁর রাজধানী শ্রীরঙ্গপত্তমে আশ্রয় নেন। শত্রুপক্ষ রাজধানী অবরোধ করলে সংঘর্ষে টিপু নিহত হন। টিপু সুলতান আজীবন বিদেশি শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছিলেন, তবুও তাঁর ব্রিটিশ বিরোধী সংগ্রাম দেশবাসীকে, বিশেষত পরবর্তী প্রজন্মকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তুলেছিল।
যে সময় ভারতীয় রাজনীতিতে দেশীয় শক্তিগুলি একে অপরের সঙ্গে বিবাদে ও গৃহযুদ্ধে লিপ্ত ছিল, সেই সময় টিপু বিদেশি ইংরেজদের সঙ্গে সংগ্রামে এক মহান দেশপ্রেমী শাসকের পরিচয় দেন।